আমাদের ঘুরে আসা সুন্দরবনের ভিডিওতে এ কদিন শুধু আপনাদেরকে বানর দেখাচ্ছিলাম, অন্য কোনো প্রাণী কেন দেখাচ্ছিলাম না। এই যে চলে আসলাম অন্য প্রাণী দেখাতে। তো আমাদের নজরে পড়েছিল বন্য শূকর। সুন্দরবনের কিন্তু বন্য শূকর অন্যতম আরেকটি প্রাণী। এখানে কয়েকটা বন্য শূকর আমরা দেখেছিলাম। আর দেখুন বানর এবং বন্য শূকর একসাথে কিভাবে বিচরণ করছে। ওরা কিন্তু খুবই বন্ধুসুলভভাবে আছে। আর বানরগুলো কিন্তু খুবই বজ্জাত টাইপের ছিল। আমরা তো কথায় কথায় বলি তোর পিছনে কি বানরের হাড় লাগানো। আসলে বানরদের স্বভাব এবং বানর না দেখলে বোঝা যাবে না এরা কতটা চঞ্চল এবং অস্থির টাইপের একটা প্রাণী। আর এই যে দূরে হরিণও কিন্তু আমাদের ক্যামেরায় ধরা পড়লো। আমরা চোখ দিয়ে স্পষ্ট দেখতে পাচ্ছিলাম, কিন্তু রৌদ্রের কারণে জুম করে হরিণের ছবিটা সেভাবে ভালো আসেনি। তবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একটু ভিডিওতে। হরিণ কিন্তু বিচরণ করছে, আর বানর কিন্তু আছে, শূকরও আছে। এই কয়টা প্রাণী কিন্তু সুন্দরবনের এই কালাবগি ফরেস্ট অফিসে আমরা দেখতে পেয়েছিলাম। আর বানরগুলো দেখুন তার ছোট্ট পিচ্চি বাচ্চাকে নিয়ে কিভাবে ঝুলে ঝুলে দৌড়াদৌড়ি করছে। আর শূকরের জন্য কোনো খাবার আমরা নিয়ে যেতে পারি নাই, বানরদের জন্য কিছু খাবার নিয়ে গিয়েছিলাম, সেগুলোও শূকররা খাচ্ছিল দেখছিলাম। আর এরা মনে হয় খুবই ক্ষুধার্ত থাকে, মানুষ দেখলে এরা কিন্তু মানুষের কাছেই চলে আসে, কিন্তু মানুষকে কোনো রকম ক্ষতি করে না। আর আমরা যারা ভ্রমণ করতে যাব এই পর্যটন কেন্দ্রে অবশ্যই এদের কোনো ক্ষতি করব না, কিংবা এদের জন্য কোনো না কোনো খাবার নিয়ে যাওয়ার চেষ্টা করব। হরিণ কিন্তু আমাদের দিকে ভোঁ দৌড় দিল, কোথায় পালালো খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা ক্যামেরায় ধরার চেষ্টা করছি, কিন্তু সে দৌড়ে পালিয়ে গেছে। এই যে আরেকটা বন্য শূকর চলে আসছে আমাদের এই দিকে। আর বানরও কিন্তু ঘোরাঘুরি করছে। এত পরিমাণ বানর আমরা দেখেছি এখানে যে আসলে খুবই মজা করেছিলাম। আপনারা যারা পর্যটনে এই কেন্দ্রে আসবেন, এখানে এই দৃশ্যটা ভীষণ ভালো লেগেছে, যে একটা মা বানর তার সন্তানকে তার শরীরের সাথে কিভাবে জাপটা রেখেছে। আমরা মানুষরাই শুধু তার সন্তানকে ভালোবাসি না, প্রত্যেকটা প্রাণী কিন্তু তার সন্তানকে এভাবে বুক দিয়ে আঁকলে রাখেন। বন্য শূকর কিন্তু ঘুরে ঘুরে বেড়াচ্ছিল। এ দেখুন আরেকটা বন্য শূকর চলে আসছে। আর এদেরকে দেখে খুবই একটা মনে হয় ক্ষুধার্ত ছিল এরা, সেইভাবে প্রয়োজন মাফিক খাদ্য পায় না, খাবার সংকটে ভুগছেন। আর এখান থেকে একটু পরেই আমরা বের হয়ে যাব এই এরিয়া থেকে। এখান থেকে আমরা ভিডিওর শুরুতে বলেছিলাম যে ওয়াচ টাওয়ারটা দেখিয়েছিলাম, এখান থেকে সুন্দরবনকে খুব সুন্দরভাবে দেখা যায়। মনোরম পরিবেশে উপর থেকে সুন্দরবনটা দেখবো, এই জন্য আমরা বের হয়ে যাব। আর কুমারেশ একটু দূরে গিয়েছিল, ও বলছিল আমরা এখান থেকে চলো, অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি, যথেষ্ট আমাদের খিদেও লেগেছে, দুপুরও হয়ে গেছে, বাসাতেও ফিরতে হবে। আর বলে রাখি এই দিন কিন্তু নাইটে, যেদিন আমরা সুন্দরবনে ভ্রমণে গিয়েছিলাম ওই দিন নাইটে আমার একটা প্রোগ্রাম ছিল। তো আমরাও ভাবছিলাম, খুবই টেনশন কাজ করছিল এখান থেকে সুন্দর করে বাসাতে ফিরতে পারবো কি না, টাইমলি, এবং প্রোগ্রামটাতে অ্যাটেন্ড করতে পারবো কি না। কিন্তু সব কিছু খুব সুন্দরভাবে হয়ে গিয়েছিলো। এই যে আমাদের কিছু দাদারা এবং ফ্রেন্ডসরা ওরাও চলে আসলো ওই যে এরিয়া থেকে। সুন্দরবন যে ঘোরার জন্য যে এরিয়াটা করা হয়েছে সেখান থেকে মোটামুটি এখানে আমাদের দেখাশোনা শেষ। এবার আমরা যাব ওয়াচ টাওয়ারে। এই ওয়াচ টাওয়ারটা ছিল কিন্তু 7 তলা বিশিষ্ট। তো আমরা সর্বশেষ 7 তলাতে উঠে যাচ্ছি সুন্দরবনকে দেখানোর জন্য। ও মাই গড, এত সুন্দর লাগছে এখানকার ভিউটা। আসলে সুন্দরবনকে আমরা ড্রোন শট কিংবা ভিডিওতে দেখেছি, সরাসরি এইভাবে দেখার সুযোগ কখনো আমার হয়নি। আমার খুবই ভালো লেগেছে যে সুন্দরবনের যে বৃক্ষ, কেওড়া, সুন্দরী, গরান, গেওয়া এবং নাম না জানা অনেক উদ্ভিদ, দুই পাশে সুন্দরবন, মাঝখানে নদী। আর আমরা ওপর থেকে এখান থেকে দেখছি সুন্দরবনকে, অনেক সুন্দর ছিল। আসলে এই স্মৃতি কখনো ভোলার নয়। সুন্দরবন আমাদের বাড়ির পাশে হলেও সুন্দরবনকে এত নিবিড়ভাবে দেখার সুযোগ খুবই কম হয়েছে। আর আমরা প্রত্যেকটা বন্ধুরা এবং আমাদের দাদারা ছিলেন যারা সিনিয়র, ওরা অনেক মজা পেয়েছিল। আর এখানে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সুন্দরবনের ফরেস্টার অফিসের কর্মকর্তারা এখানে থাকেন। তারা কিন্তু পরিবার পরিজন ছেড়ে আমাদের সুন্দরবনকে খুব সুন্দরভাবে পাহারা দিচ্ছেন বনের ক্ষয়ক্ষতি এড়ানোর জন্য।
আর যে কথা বলছিলাম, আমার ভীষণ খিদে লেগেছিল। আর যেহেতু আমাদের বোটে খাবার দাবারের ব্যবস্থা ছিল, পার্সেল করে আনা হয়েছিল, এখান থেকে ওয়াচ টাওয়ার থেকে নেমে আমরা খাওয়া দাওয়া করব, দেন বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। তো সুন্দরবনটা আমি সুন্দর করে আমরা মোটামুটি আপনাদেরকে দেখিয়েছি, শেয়ারও করেছি কেমন মজা করলাম আমরা। পরবর্তীতে আরও কিছু ভিডিও আপনাদের সাথে দেখানো হবে, সেটা দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন। আর আমাদের ভিডিওগুলো কেমন হচ্ছে, সুন্দরবনের এই পর্বগুলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনারা যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখেন, অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন, এবং আমার ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার ইউটিউবটি সাবস্ক্রাইব করবেন। এবং আপনারা যারা অলরেডি আমাকে ফলো এবং সাবস্ক্রাইব করে সাথে আছেন, অবশ্যই সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আরও একটা কথা আমি বলতে চাই, আপনারা আমার মেকআপ ভিডিও অনেক অনেক বেশি দেখতে চান, তো চেষ্টা করব আমার মেকআপ ভিডিওতে একটু নিয়মিত হওয়ার জন্য। যেহেতু আমি প্রোগ্রাম করি, ডান্স করি, শো নিয়ে এত পরিমাণ ব্যস্ত দিলাম, এর জন্য করা হয়নি। তো সবাইকে আজকের মতো টাটা।